গাজায় আবারও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৯১ জন নিহত হয়েছেন। রাতভর ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ পেয়েছেন। স্থানীয় সূত্র বলেছে, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এই হত্যাযজ্ঞের মধ্যেই ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এক গোপন বৈঠকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে এ হামলায় নেতৃত্ব দিয়েছেন, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজার ইয়েলো লাইনের বাইরেও দখল বাড়ানো হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। অন্যদিকে হামাস ঘোষণা করেছে, তারা আপাতত ইসরায়েলি বন্দীদের মৃতদেহ হস্তান্তর স্থগিত করেছে। কারণ হিসেবে জানানো হয়েছে, দখলদার বাহিনী চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করছে। এদিকে লেবাননের বিষয়ে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত ও তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক। তিনি বলেন, এটাই আমার লেবানন সফরের শেষবার। এখনই যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সমাধান না হয়, তবে লেবাননকে তার ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হবে।